কারোর কাছে কোনো দিন থাকে না। যিনি বিধি মার্গ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অর্জন করেন তার মন কখনো পক্ষে বাধিত হয় না। যত বুদ্ধি করে কর্ম করবে তাকে তত করতে হবে। আমি বলছি না, তাই বলছে বিধি মার্গ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অর্জন করে তার মন কখনো সৎপথে ধাবিত হয় না। এখানে বিধি ধর্ম বলতে কাম্য কর্মাদিকে বোঝানো হয়েছে। অঙ্গের অর্চনাদি বিধি ধর্ম অনুশীলনে পরিত্যাজ্য নয়। তাহলে ভক্ত সেবা হয়। ভক্ত মানে বলতে পারবে না সে সঠিক আর সে দেখি, সে জানে কোন জায়গায় গেলে ধরা পড়বো না। তাই কর্মত্যাগী ভক্ত শ্রীকৃষ্ণের অর্চন করেন তার মন কখনো পাপপথে ধাবিত হয় না। বিধি কর্মত্যাগী বিধি মার্গ ত্যাগ করে, মানে 12 মাসে 13 পূজা ত্যাগ করে যে শ্রীকৃষ্ণের অর্চন করে তার মন কখনো পাপপথে ধাবিত হয় না। এখানে বিধি ধর্ম বলতে কাম্য কর্মাদিকে বোঝানো হয়েছে। ভক্ত অঙ্গের অর্চনাদি বিধি ধর্ম অনুশীলনে পরিত্যাজ্য নয়। তাহলে ভক্তের কাছে গেলেই সব দুঃখ মিটে যাবে। এই সমস্ত বিধি কর্মত্যাগী ভক্তরা যদি অজ্ঞানতা বা ভ্রান্তিবশত কোনো পাপাচারণও করেন, ভগবত ভক্ত বৎসল্য ভগবান কোনো প্রায়শ্চিত্ত ব্যতীত তাদের পবিত্র করেন। এত সুযোগ আমাদের আছে। আর জ্ঞান বৈরাগ্য আদি কখনোই এর অঙ্গ নয়। যত জ্ঞানী হবে তত হিংসা আসবে। এখানে তাই বলছে, যত জ্ঞানী হব তত হিংসা আসবে। আর হিংসা আসলে কি হবে? আমার নরকের রাস্তাটা বড় হবে। তাই নিয়মাদি সদ্গুণ আপনা থেকেই ভগবত ভক্ত হয়। কি বলছে? অহিংসা যম নিয়মাদি সদ্গুণ আপনা থেকেই ভগবত ভক্তের প্রকাশিত হয়। তাহলে শ্রীকৃষ্ণের ভজনা শুরু করলেই আমাদের সমস্ত ভয় এবং দুঃখ যাবে এবং আনন্দ আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ প্রতিবার করে সংসারেতে রইলু, আর নিতে নয় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কাল রূপে সংসারেতে এই গাছটা বসাতে হবে, একটু নরম জায়গায় বসাতে হবে। গীতা পড়বো না, ওটা হবে গীতা পড়বো না, ওটা হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। অনেক লোক বলা, অনেক লোকের বলা।